হ্যালো বন্ধুরা, তো আমি এখানে কলা পাতা কেটে নিচ্ছি। সুন্দর একটা কচি কলা পাতা। আর এটার মধ্যে আমি আজকে আনারস মাখা করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কলা পাতার সামনের দিকটা কখনো বাড়িতে নিয়ে যেতে হয় না, তাই আমি কেটে ফেলে দিলাম। আমি পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আনারস ধুয়ে নিয়েছি। আর দেখো, আমি এখন আনারসটা কাটবো। পুরো ভিডিওটা দেখতে থাকো কীভাবে আমি আনারসটা মাখা করি। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আনারসটা প্রচুর পেকে গিয়েছিল, রস পড়ছিল প্রচুর। যেহেতু আমি অনেকদিন থেকে আনারস কাটি না, আর বটি দিয়ে আমার আনারস কাটার কোনো হ্যাবিট নেই, আমি কাঁচি দিয়েই কাটি। আর বটির মধ্যে খুব একটা ধারও ছিল না, তাই কষ্ট করে আনারসটা আমি কাটতেছি। দেখো, একটু অসুবিধা হচ্ছিল, তবু কেটে নিয়েছি। দেখতে থাকো পুরো ভিডিওটা। আর রস যা আছে না, পুরো পেকে গেছে একদম। আমি 2 টুকরো করে নিলাম আনারসটা। আর এখানে আমি আরেকটু টুকরো করে নেব, যাতে আমার কাটতে একটু সুবিধা হয়। আমি ছুলে নিচ্ছি এখন আনারসটা। আর আনারসের গায়ে যে তোমরা একটু ছোপ ছোপ দেখতে পাচ্ছ, ওটা কেটে ফেলে দিতে হয়, নাহলে একটু মুখে জিভ ছুলে যায়, তালু জিভ ছুলে যায়। তাই আমি ওই জিনিসগুলো একটু কেটে সুন্দর করে ফেলে দিচ্ছি। পুরো আনারসটা আমি এইভাবে কেটে নেব ছোট ছোট পিস করে। আর আনারসটা যেহেতু প্রচুর পেকে গেছিলো, তাই রস বেরোচ্ছিলো প্রচুর। ছোট ছোট পিস করে নিচ্ছি আমি। এখানে আনারসটা মাখা করে আমি আমার বোন খাবো, দুজন শুধু। আনারসটা কাটা হয়ে গেছে। লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু জল জিরা আমি দিয়ে দিলাম। আনারসটা এবার আমি মাখিয়ে নিচ্ছি। তো দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে, আর খেতেও দারুণ হয়েছিল।